আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। টুকাই না পিতে এত পাওয়ার সেটা আমি আগে জানতাম না। কি দিন গালাইল ভাই, আগে মানুষ ডেন্ডি বেচে দুধ খাইতো আর দুধ বেচে ডেন্ডি খাইতো। এই বিষয়টা নিয়ে পরে কথা বলতে আগে লোস্টা নামে একজনকে লাড়াচাড়া দেওয়া যাক। এই যে বউ ব্যবসায়ীর নামটা না, এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে বউ ব্যবসায়ী করে এই নামটা নাই আমার দেওয়া। আসলেই করছে, তা না হলে দেখ। এখন সবার মতো এই কথা বলতাম না আমি আগে তোর ফ্যান ছিলাম, ওমরকে নিয়ে ভিডিও বানানোর পর আমি তোর আনফলো করছি। এখন সবার মতো ওই কথা বলতাম না আমি। আরে ভাই তোর ছাপড়ি মাখা রোস্টিং ভিডিও গুলো দেখতে আমার আগের থেকে ভালো লাগতো না। এখন কিছু মানুষ বলবে ভাই তার তো ইউটিউবে 7 লাখ সাবস্ক্রাইব আছে, তার রোস্টিং এর সম্পর্কে অনেক আইডিয়া আছে। আরে ভাই হিরার মতো গান করে তার আইডিতে 5 মিলিয়ন সাবস্ক্রাইব আছে। তো তাদের দুজনের কাছে ভালো কিছু আশা বাদ দেন ভাই, সাবস্ক্রাইব দেখে বিচার করবেন না, কোয়ালিটি দেখে সাপোর্ট করবেন। যেমন গান গাইলে গায়ক হওয়া জানা, তেমন রোস্টিং করলে রোস্টার হওয়া জানা। তার প্রমাণ হইলো তুই নিজেই। ভিডিওটা দেখতে তাও আমি 100% প্রমাণ দিতেছি। নামে সাংবাদিক হইলো, কাজে কর্মে ঠিক নাই, ব্যবহার দেখে মনে হয় পেলে নাস্তারি ফিল। ভারতের এত দোষ থাকতো বাংলাদেশে 5 আঙ্গুল দেয়ালি লাগবে, তেমন এই ভাইটা নামে লোস্টার হইলে কাজে কর্মে মিল নাই। অপুর ভাই এত দোস্ত হয়ে ওমর ভাইয়ের পিছে আঙ্গুল দেয়ালি লাগে। তাই এইসব নুনু মার্কা সাংবাদিক আর লোস্টার ফারাবির মধ্যে কোনো পার্থক্যই নাই। ওয়েট, এখন ছোট ভাই বড় বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলেন? আরে ভাই একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। তুই আন্টি ছেলে, তুই নিজেও তো টিকটকার, তোর তো একটা টিকটক অ্যাকাউন্ট আছে, তোর তো দিয়ে ছাপ্পির লাগান ভিডিও করতে। আমি এইটুকু বলতে পারি তোর এসব পাড়া মার্কা ভিডিও থেকে ওমরের ভিডিও 1000 গুণে ভালো। আচ্ছা বড় কথা, টিকটক করলে কি খারাপ? হ্যাঁ খারাপ। তারা বউ নিয়ে চাটাচাটি করে, বউ নিয়ে ব্যবসা করে, আপেল দেখে ভিউ আন করে, তোর মতো ছাপিগিরি করে তারাই খারাপ। মোটিভেশন ভিডিও আপলোড করে, নাদির ভাইয়ের মতো ভিডিও আপলোড করে, ওমর মতো কোয়ালিটি ভিডিও ছাড়ে, তাদের ভিডিও আসলে জিনিয়াস। তাদের ভিডিও দেখতে সত্যি ভালো লাগে, তাদেরকে জানায় মন থেকে সেলু। তখন থেকে সে কাপল ব্লগারদের রোস্ট, টিকটকারদের রোস্ট আর ফানি ভিডিওর মধ্যে করতেছে, আর করবেই না। টিকটক করতে করতে তার ব্রেনটা টিকটকারদের মতো হয়ে গেছে, ওইগুলো থেকে বের হতেই পারতেছে। আর তার থেকেও বড় কথা, আপনাদের বড় ভাইয়ের যে অ্যাটিটিউড লেভেল, মনে হয় যেন সে শুধুমাত্র বাংলাদেশের না, পুরো পৃথিবীর নাম্বার 1 টিক। ছাপটিগিরি না করে নিজের মাইন্ডের দিকে থাকা। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না ওমর তোর বউর পিছন মারছে। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না সে গাবি নিয়ে ব্যবসা করছে। ওমরের অ্যাটিটিউড আছে তার মানে এই না সে বউ ব্যবসা করছে। ভাই তুই তাইলে ওমরের দোষটা পাইলি কই? তুই যেমন গাবির পিছন মেরে উপর পক্ষে কথা কইতে, তেমন আমিও তোর বউর পিছন মেরে তোর পক্ষে কথা কইতে পারতাম, কিন্তু তোর মতো আমার লুচি অত জঘন্য না। যা আছে একটা কথা নেই, ওমর কতগুলো এলিগেশন দিয়ে হাস্য করছে আর কিছুই না। বউ ব্যবসায়ীরা বউ নিয়ে ব্যবসা করলে দোষ নাই, ভিডিওতে এসে আপেল দুলাইলে দোষ নাই, টাকার জন্য সব খুলে দেখাইলে দোষ নাই। মানে ফারাবি যুগে তাদের কিন্তু দোষে নেই। আর ওমর লোস্টিং করলেই দোষ। হালাই কি মাঙ্গে লোস্টার রে ভাই। যাই হোক, এসে ছাপড়ি বলে আমার লোস্টার হইলে কেমনে, এটা আমার মাথায় ঢুকে না। উপর টিকটক নিয়ে অশ্লীলতা ছড়াচ্ছে, অস্ট্রেলিয়ান গাবি নিয়ে নষ্টামি করতেছে। ফারাবি নাকি প্রতিবাদী লোস্টার, এইসব তার চোখে পড়ে না। ওমর বিগ টয়লেটে ইউজ করতেছে, সেসব ফারাবির মাথায় ঢুকে না। মাথায় ঢুকছে ওমরের বউ ব্যবসার নামটা দিছে এইটা, তাইলে বুঝেন এই হালা কোন লেভেলের ডেন্ডিকুল লোস্টার। ওপর কিন্তু ফারাবিরে টাকা দিয়ে ভাড়া করে নাই, অস্ট্রেলিয়ান দুধ খাওয়া ভাড়া করছে। सब क्या देखना पड़ रहा है। এবার আসে বাংলাদেশে কুখ্যাত বিখ্যাত নাপিত অপু ভাইয়ের কথা। উমর পিকে প্রস্তাব করে ভিডিও আপলোড করছে। একটা ছাগলের 3 নাম্বার বাচ্চা হইলে এই কাজটা করতে পারে। নাপিত অপু, আমি বুঝতে পারছি তোর ভিটামিনের শর্ট, তুই চালুকে অস্ট্রেলিয়ান গাবি দুধ খা। মনে হয় তোর ছোটবেলা পলিটিকাটা ঠিকঠাক মতো দেয় নাই। অস্ট্রেলিয়ান গাবি দুধ একটু বেশি করে খাবি, ফারাবির আর কত খাবি, তুই একটু নিজেও খাইস, তোর একটু ভিটামিনের অভাব। 3 বেলা অস্ট্রেলিয়ান গাবি দুধ খাবি, তাইলে তোর হইতে পারে তোর মাথা একটু বুদ্ধি হইব। তাও যদি কাজ না হয় তাহলে বাংলাদেশ আই সিদ্ধ ডিপ দাসুই। इसका 12,000 हॉर्स पावर, 12,000 HP का ये दुनिया का सबसे पावरफुल इंजन है। इससे पावरफुल इंजन अभी वर्तमान में कोई टक्कर का इसका नहीं है। আমি জানি এখন অনেকে বলবো উপর হাতে জাদু আছে, আপেল গুলাকে কদু বানা লেছে ছাগলের 3 নাম্বার বাচ্চা উপু। এইসব তোমরা ভুল ধারণা। উপর আগে ওই জায়গায় হাত পড়ছে, এই মেলা আগে নাইট সার্ভিস দিত, এখনো দেয়। বিল্ডিং দেখলে বলতে পারি এখন কয়টা মিস্ত্রি কাজ করছে। যে পোলা আরেক পোলা ছবি টয়লেটে লাগায় হ্যান্ডেল মারে। আই মিন ছাগলের 3 নাম্বার বাচ্চা ছাগল কি পারবে এত বড় বড় কুমড়া বানাইতে? তো বাচ্চারা আমরা এখান থেকে কি শিখলাম, এত বড় বড় কুমড়া তোমার উপু ভাই বানাই নাই। যার ভিটামিনের অভাব সে কি অত বড় বড় কুমড়া বানাইতে পারবে? এবার বলোই তোমরা। তো এটা আমার ফার্স্ট ভিডিও, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো লাভ আস এন্ড হেটাস, আজকের জন্য এই পর্যন্ত। তো বাই বাই।